হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের সেমিস্টার 2 এর গ্রামার পোর্শন নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তো আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বারবার বলেছি যে সেকেন্ড সেমিস্টারের সাথে ফার্স্ট সেমিস্টারের ডিফারেন্সটা কোথায় গ্রামারে। ফার্স্ট সেমিস্টারে তোমরা যেটা করেছিলে সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। যা কিছু তোমরা করেছিলে সেকেন্ড সেমিস্টারে যা তোমরা করছো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ফ্রেজাল ভার্ব, এমনি টেন্স, সবগুলো কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার ছিল টেক্সচুয়াল গ্রামার, তোমরা যে টেক্সটগুলো পড়েছিলে সেখান থেকে ছিল গ্রামারগুলো। আর সেমিস্টার 2 এ নন টেক্সচুয়াল, মানে তোমাদের যে টেক্সটগুলো আছে সেখান থেকে কিন্তু গ্রামার থাকছে না, তার বাইরে থেকে থাকছে। জিনিসগুলো একই থাকছে কিন্তু বাইরে থেকে থাকছে। তো সেই ক্ষেত্রে আমি আজকে কি করেছি, আমি আজকে তোমাদের ন্যারেশন চেঞ্জটা একটু বুঝিয়ে দেবো এবং বেশ কিছু টাইপের, বিভিন্ন টাইপের ন্যারেশন চেঞ্জের এক্সাম্পল আমি এখানে তোমাদের মোটামুটি রাখার চেষ্টা করেছি। আশা করি এগুলো করলে তোমরা বুঝতে পারবে প্যাটার্নটা এবং তোমরা পরীক্ষাতেও মোটামুটি কমন পাবে। তো ন্যারেশন চেঞ্জ দেখানোর আগে, বোঝানোর আগে তোমাদের আগে জানা দরকার যে ন্যারেশন চেঞ্জ কাকে বলে। দেখো, ন্যারেশন কথাটা এসেছে ন্যারেট থেকে। ন্যারেট মানে কি? ন্যারেট মানে হচ্ছে কোনো কথা বলা, গল্প বলা, কোনো বক্তব্য বলা। তো ন্যারেশনটা হচ্ছে কি জিনিস? ন্যারেশন হচ্ছে আমরা যখন কারোর বক্তব্য অন্য কাউকে বলি তখন সেটাকে বলা হয় ন্যারেশন। ওকে, তো এই ন্যারেশন হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। এই দুভাবে আমরা কারোর বক্তব্য অন্য কাউকে বলতে পারি। তো ডিরেক্ট স্পিচে কি থাকবে? ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে সেখানে বক্তার বক্তব্যটা কোনো রকম চেঞ্জ হবে না, সেইভাবে বক্তব্যটাকে তুলে ধরা হবে, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে সেখানে কালটা, স্থানটা চেঞ্জ হবে কিন্তু বক্তব্যটা একই থাকবে। তো এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এবার ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ আমরা চিনব কিভাবে? ডিরেক্ট স্পিচ চেনার খুব সহজ উপায় হচ্ছে, ডিরেক্ট স্পিচে কিন্তু ইনভার্টেড কমা থাকবে। ঠিক আছে, এই যে প্রতিটাতে দেখবে ডিরেক্ট স্পিচ যেখানে থাকবে সেখানে ইনভার্টেড কমা থাকবে। এবং ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার প্রথম রুলই হচ্ছে ইনডিরেক্ট স্পিচে কিন্তু কখনোই কমা বা ইনভার্টেড কমা থাকবে না। ওকে, এবং কিছু বেসিক চেঞ্জ আছে। বেসিক চেঞ্জ বলতে কী রকম তোমরা এগুলো সবাই জানো। যেমন ডিরেক্ট স্পিচে যদি দিস থাকে, ইনডিরেক্ট স্পিচে সেটা দ্যাট হয়ে যাবে। ডিরেক্ট স্পিচে যদি টুডে থাকে, ইনডিরেক্ট স্পিচে সেটা দ্যাট ডে হবে। ডিরেক্ট স্পিচে টুমরো থাকলে ইনডিরেক্ট স্পিচে দ্য নেক্সট ডে হবে। দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হয়ে যাবে। এইরকম কিছু বেসিক চেঞ্জ আমরা দেখতে পাবো। তো এগুলো খুব কমন, আমরা যখন এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের বুঝিয়ে দেব। যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন কিন্তু আমাদের কয়েকটা ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে। সেই ওয়ার্ডগুলো কি কি? একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। চলো আমরা একবার দেখে নিই। মোটামুটি আমরা প্রতিটা বক্তব্যেই আমরা দেখব কেউ না কেউ স্পিকার আছেই। ঠিক আছে, তো সেই কর্তাটাকেই বলা হবে স্পিকার, যিনি বলছেন বক্তা ওনাকেই বলা হবে স্পিকার। আর রিপোর্টিং ভার্বটা কি জিনিস? রিপোর্টিং ভার্ব হচ্ছে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন আমরা দেখতে পাবো সেড, টোল্ড, এইগুলো দেখতে পাবো। তো এইগুলোকে বলা হবে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড স্পিচ হচ্ছে ডিরেক্ট স্পিচে যে ইনভার্টেড কমার মধ্যে যে বক্তব্যটুকু থাকবে সেটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। মানে আমাদের চেঞ্জ করতে হবে ওইটুকুকে, রিপোর্টেড স্পিচটাকে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে ট্রান্সফার করতে হবে। তো এইরকম বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করব তখন আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে ডিরেক্ট স্পিচের টেন্সটা কি আছে, পাস্ট টেন্স আছে না প্রেজেন্ট আছে না ফিউচার আছে, সেই ওয়াইজ আমাদেরকে ইনডিরেক্ট স্পিচকেও সেই টেন্সেই রূপান্তর করতে হবে। আর তারপরে খেয়াল রাখতে হবে যে সেটা কোন টাইপের সেন্টেন্স। টাইপ অফ সেন্টেন্সটা এখানে কিন্তু ম্যাটার করবে। যে টাইপের সেন্টেন্স থাকবে সেই অনুযায়ী আমাদের এখানে রিপোর্টিং ভার্বটা ইউজ করব ইনডিরেক্ট স্পিচে। যেমন আমরা যদি কোনো প্রশ্নবোধক বাক্য করি তাহলে কিন্তু আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব তখন আমাদের রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে আস্কড।
যদি আমরা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব রিপোর্টিং ভার্ব হয়ে যাবে সেড বা টোল্ড। যখন আমরা অপটেটিভ বা ইম্পারেটিভ সেন্টেন্স করব তখন আমাদের প্রেড হতে পারে, ওবেড হতে পারে, এরকম নানান রকম আমরা রিপোর্টিং ভার্বগুলো করতে পারি। তো সেই জন্য আমাদের কাছে কিন্তু ডিরেক্ট স্পিচের সেন্টেন্সটা কোন টাইপ অফ সেন্টেন্স সেটা আমাদেরকে আগে লক্ষ্য করতে হবে এবং ডিরেক্ট স্পিচের টেন্সটা আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো তাহলে এইটুকুই, ভীষণ সোজা, এমন কিছু কঠিন নয়। আমি এখানে বিভিন্ন টাইপের এক্সাম্পলগুলো তুলে ধরেছি, একটু তোমাদের বলে দিই। দেখো প্রথমে আমি যেটা লিখেছি কি, মোনা সেড টু ললিত, কমা দি ইনভার্টেড কমার মধ্যে শুরু হচ্ছে ডিরেক্ট স্পিচটা, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্পিকারকে, স্পিকার হচ্ছে মোনা, এখানে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, আর রিপোর্টেড স্পিচ কোনটা হবে, রিপোর্টেড স্পিচ হচ্ছে এই প্লিজ থেকে ওয়াটার পর্যন্ত। এরপরে দেখো তাহলে এটাকে আমি যখন ইনডিরেক্ট স্পিচে করব তখন আমি কি করব, এটা আমরা বুঝতে পারছি প্লিজ মানে এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। তাহলে আমরা কি লিখব, মোনা রিকোয়েস্টেড ললিত টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। যখন এই টাইপের বাক্যগুলো হবে, কোনো বাক্যে আমরা রিকোয়েস্ট করা বোঝাবো, তখন আমরা ভার্বটা রিকোয়েস্টেড ইউজ করব এবং এই যে ডু ভার্ব গিভ, এই গিভের আগে একটা টু বসবে, ঠিক আছে, গিভের আগে টু বসবে। তাহলে কি হলো, মোনা রিকোয়েস্টেড ললিত টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। নাম্বার 2 দেখো, হি সেড টু মি, কমা প্লিজ লেন্ড মি ইয়োর পেন, হি সেড টু মি প্লিজ লেন্ড মি ইয়োর পেন। এখানে কীরকম হবে, হি থাকবে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, প্লিজ, প্লিজ মানে এটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কোন ভার্ব এখানে ইউজ করব, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মি টু লেন্ড, মিটা কি হয়ে যাবে, হি যেহেতু এখানে আছে হিম হয়ে যাবে, হিম মাই পেন, ওকে, হি রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম মাই পেন। 3 নাম্বার দেখো, সি সেড বলে কমা, ইনভার্টেড কমার মধ্যে কি আছে, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই ব্যাগ, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই ব্যাগ বলে ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ হচ্ছে। এরপরে দেখো এটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব তখন কি করব, সি সেড দ্যাট, লিঙ্কার বসছে, সি সেড দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট দেয়ার, এখানে হেয়ার আছে, এখানে হয়ে গেল দেয়ার, ইনসাইড হার ব্যাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে স্পিকার হচ্ছে সি, তো সেই জন্য সি এর বদলে এখানে কি বসছে, হার বসছে। নাম্বার 4 দেখো, দ্য টিচার সেড কমা হোয়াই ইজ এভরিবডি লেট টুডে বলে কোয়েশ্চেন মার্ক, এটা একটা প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা কি করব, কি ভার্ব ইউজ করব, আস্কড বা ওয়ান্টেড টু নো। দেখো তাহলে কি হচ্ছে, দ্য টিচার, আমি এখানে আস্কড লিখিয়েছি, ব্র্যাকেটে লিখে দিয়েছি ওয়ান্টেড টু নো, দুটোই হতে পারে। তো দ্য টিচার আস্কড বলে কি লিখবো, হোয়াই এভরিবডি ওয়াজ, এখানে কিন্তু ইজ আছে, কিন্তু আমি যখন ইনডিরেক্ট স্পিচ করব তখন আমি কি দেখব যে এইখানে আমরা কোন টেন্সে বক্তব্যটা বলা হচ্ছিল। এখানে যেহেতু সেড আছে ওই জন্য আমরা এখানে ওয়াজ করছি। লেট টুডে আছে, টুডের বদলে আমি কি বললাম, কি হবে, টুডের বদলে দ্যাট ডে হবে, তো সেই জন্য এখানে দ্যাট ডে দেওয়া হয়েছে এবং কোয়েশ্চেন মার্ক কিন্তু এখানে আর থাকবে না, কোয়েশ্চেন মার্কের বদলে ফুল স্টপ হবে। এটা মাথায় অবশ্যই রাখবে যে প্রশ্নবোধক বাক্য যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে কোয়েশ্চেন মার্ক থাকলেও ইনডিরেক্ট স্পিচ যখন আমরা করব তখন কিন্তু কোয়েশ্চেন মার্ক রাখবো না, তখন ফুল স্টপ দেব। নাম্বার 5 দেখো, হি সেড কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে গুড মর্নিং, হি সেড গুড মর্নিং, কি হবে, হি গ্রিটেড মি, গুড মর্নিং মানে কি, অভিবাদন জানানো, যে সুপ্রভাত বলে, তো সেটাকে কি বলা হচ্ছে, গ্রিটেড, হি গ্রিটেড মি এ গুড মর্নিং, হি গ্রিটেড মি এ গুড মর্নিং, গুড মর্নিং এর আগে এ বসবে, ওকে। তারপরে দেখো নাম্বার 6, দে সেড
লং লিভ নেতাজি। দে সেড লং লিভ নেতাজি, নেতাজি দীর্ঘজীবী হোক। তো এটা কি, এটা একটা মনের ইচ্ছা প্রকাশ করা, তাই তো, যে নেতাজি যেন দীর্ঘজীবী হন, তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তো এটা হচ্ছে একটা মনের আমাদের ইচ্ছা প্রকাশ করা। তো এখানে আমরা কি ভার্বটা ইউজ করব সেডের বদলে ইনডিরেক্ট স্পিচে? দে উইশড দ্যাট নেতাজি মাইট লিভ লং। নেতাজি মাইট লিভ লং, নেতাজি মে লিভ লং, কিন্তু এখানে যেহেতু উইশড পাস্ট টেন্সে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচও আমাদের পাস্ট টেন্সে আছে, তো সেই জন্য আমরা এখানে কি করব, মাইট, নেতাজি মাইট লিভ লং বলে ফুল স্টপ দেব। তারপরে দেখো নাম্বার 7, দ্য পুলিশম্যান said to the thief, where have you kept the stolen goods বলে কোয়েশ্চেন মার্ক। তো এটা আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্নবোধক বাক্য। এই বাক্যটাকে ডিরেক্ট স্পিচকে যদি ইনডিরেক্ট করতে বলা হয় তখন কি করতে হবে, আমাদের প্রথমে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমাদের ভার্বটা, রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য সেই জন্য আমাদের হয় আস্কড কিংবা ওয়ান্টেড টু নো করতে হবে। আমি আগের এতে 4 নম্বরে যেহেতু আস্কড করিয়েছি, তো সেই জন্য আমি এখানে ওয়ান্টেড টু নো করালাম। তাহলে কি হচ্ছে, দ্য পুলিশম্যান ওয়ান্টেড টু নো ফ্রম দ্য থিপ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস বলে আমি কি বললাম, প্রশ্নবোধক বাক্য যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব তখন কিন্তু আর কোয়েশ্চেন মার্ক রাখবো না, ফুল স্টপ দিয়ে দেবো। তো সেই নিয়ম অনুযায়ী আমি এখানে ফুল স্টপ দিলাম। নাম্বার 8 দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, দ্য টিচার সেড। হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, দ্য টিচার সেড। তাহলে এটা আমরা কি করব, এখানেও কি দেখতে পাচ্ছি আমরা, সচিনকে একটা কোয়েশ্চেন করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। তাহলে কি লিখবো, দ্য টিচার আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন বলে আমরা কি করব, কোয়েশ্চেন মার্ক দেব না, ফুল স্টপ দেব। তাহলে এই যাবত তোমরা দেখতে পারলে যে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ আমরা করছি, ইনডিরেক্ট স্পিচে কিন্তু কোনো ইনভার্টেড কমা থাকছে না, এমনি কোনো কমা থাকছে না, এবং রিপোর্টিং ভার্বটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে দেখো নাম্বার 9, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, ইনভার্টেড কমা ক্লোজ কমা দিয়ে সেড দ্য স্কুইরেল। দেখো এটা কি হবে ইনডিরেক্ট স্পিচে, দ্য স্কুইরেল অ্যাসার্টেড দ্যাট হি থট ইট ওয়াজ নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস বলে ফুল স্টপ দেবো। আমি সব জায়গায় কি করলাম, সেড দিচ্ছি ইনডিরেক্ট স্পিচে, টোল্ড দিচ্ছি, তো এখানে অ্যাসার্টেড, অ্যাসার্টেড মানে বলেছিল। নাম্বার 10 দেখো, স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক। স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক বলে কোয়েশ্চেন মার্ক। তো এখানে যখন এই প্রশ্নবোধক বাক্যকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হবে তখন আমরা কি করব, স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ, ইজটা ওয়াজ হয়ে যাচ্ছে এবং কোয়েশ্চেন মার্ক থাকছে না, ফুল স্টপ হচ্ছে। নাম্বার 11 দেখো, আই সেড টু হিম আর ইউ রেডি। আই সেড টু হিম কমা দিয়ে ইনভার্টেড কমা শুরু হচ্ছে, আর ইউ রেডি বলে কোয়েশ্চেন মার্ক। এটাও একটা প্রশ্নবোধক বাক্য। এটাকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব তখন কি করব, আই আস্কড হিম ইফ হি ওয়াজ রেডি। আই আস্কড হিম ইফ হি ওয়াজ রেডি। দেখো এই পর্যন্ত যে আমরা কোয়েশ্চেন মার্ক এই প্রশ্নবোধক বাক্যগুলোকে ট্রান্সফার করলাম ইনডিরেক্ট স্পিচে, সেখানে কিন্তু হু থাকলে আমরা হু দিয়েই শুরু করেছি, হোয়াট থাকলে হোয়াট দিয়ে শুরু করেছি, হোয়ার থাকলে হোয়ার দিয়ে শুরু করেছি। তাহলে এই ক্ষেত্রে হঠাৎ আমি ইফ কেন দিলাম? তোমাদের নিশ্চয়ই মনে হবে যে এই ক্ষেত্রে ইফ আমি কেন দিলাম। এটাও একটা নিয়ম, যখন আমরা প্রশ্ন শুরু হয় দু রকমভাবে। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, তোমরা সবাই জানো WH ওয়ার্ড মানে হু, হোয়ার, হোয়াট, ওয়েন, এইরকম হাউ, এইগুলো হচ্ছে WH ওয়ার্ড, এই দিয়ে শুরু হয়। আর একটা কি দিয়ে শুরু হয়, ডু দিয়ে শুরু। আমাদের মাথায় কি রাখতে হবে যে যখন আমরা WH ওয়ার্ড দিয়ে শুরু করব প্রশ্ন, তখন আমরা WH ওয়ার্ড দিয়েই, যে ওয়ার্ডটা থাকবে সেটা দিয়েই আমরা ইনডিরেক্ট স্পিচে বাক্যটাকে কমপ্লিট করব। কিন্তু যখন আমাদের প্রশ্নটা বি ভার্ব দিয়ে শুরু হবে বা ডু ভার্ব দিয়ে শুরু হবে, তখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিন্তু ইফের ব্যবহার করব। বোঝা গেছে? তো এখানে দেখো বাক্যটা কি দিয়ে শুরু হচ্ছে, আর দিয়ে। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? তখন আমাদের কি হবে ইনডিরেক্ট স্পিচে, আই আস্কড হিম ইফ হি ওয়াজ রেডি। ইফ
ইফ দিয়ে তখন শুরু হবে বাক্যটা। আই আস্কড হিম ইফ হি ওয়াজ রেডি। ওকে, তারপরে দেখো রাম সেড টু দেম কমা গুড বাই। রাম সেড টু দেম কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আছে গুড বাই। কি হবে? রাম বেড দেম বলে কি গুড বাই। এইখানে এই টাইপের বাক্যগুলোই আমরা কোন ভার্ব ব্যবহার করব? রিপোর্টিং ভার্ব বেড। রাম বেড, বিড তার পাস্ট টেন্স হচ্ছে বেড, রাম বেড দেম গুড বাই বলে ফুল স্টপ দেব। ওকে, তাহলে এই 12টা আমি তোমাদের লেখালাম বিভিন্ন টাইপের, এইরকম প্রচুর হয়। আশা করি তোমরা এইগুলো করলে এবং মোটামুটি বাজার চলতি যে বইগুলো আছে সেখান থেকে একটু ন্যারেশন চেঞ্জটা দেখে নিলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে বা আর কিছু এক্সাম্পল তোমাদের দিতে হবে নাকি। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।